আপনারা দেখছেন একুশে টেলিভিশন। কার্বন নিঃসরণ হ্রাসে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনার। জলবায়ু সম্মেলনে 4 দফা প্রস্তাব। সংক্রমণ হার কমলেও একদিনে আরও 98 মৃত্যু। করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কায় স্বাস্থ্যমন্ত্রী। লকডাউনে যানবাহনের চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে পুলিশ। রাজধানী জুড়ে প্রায় সবকিছুই স্বাভাবিক। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাতের 21-এর সংবাদে, সাথে আছি রক্তিম ত্রিপুরা। দর্শক, 21-এ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/21e24 অনলাইনে। বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় কার্বন নিঃসরণ হ্রাসে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিতে উন্নত দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আহ্বানে আয়োজিত বিশ্ব নেতাদের জলবায়ু সম্মেলনে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে অভিযোজন ও প্রশমনে অর্থায়ন সহ 4 দফা প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী। রিপোর্টে আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন। জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ বাংলাদেশ, সেই সঙ্গে আছে সম্পদের সীমাবদ্ধতা। এমন প্রেক্ষাপটে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সরকারের নেওয়া পদক্ষেপ বিশ্ব নেতাদের স্বীকৃতি পেয়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা একটি ব্যয়বহুল ও জটিল প্রক্রিয়া। এই অভিঘাত মোকাবেলা করতে আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান কিংবা খেসারত হিসাবে উন্নত দেশের আর্থিক সহায়তার বিকল্প নেই। জলবায়ু সম্মেলনে বিশ্ব নেতাদের আসরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মরণ করিয়ে দেন প্যারিস জলবায়ু চুক্তিতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাবর্তন এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থনের বিষয়টি। বাংলাদেশ deeply appreciates the United States return to the Paris Climate Agreement. প্রধানমন্ত্রীর বক্তব্যে উঠে আসে জলবায়ু অভিযোজন প্রক্রিয়ায় ব্যয়ের সক্ষমতা এবং বাস্তুচ্যুত রোহিঙ্গা আশ্রয়নে ক্ষতির আশঙ্কা। Every year we are spending on an average $5 billion, about 2.5% of our GDP, on climate adaptation and resilience building measures. The 1.1 million forcefully displaced Rohingyas from Myanmar, whom we have sheltered, worsened our vulnerability. বিশ্বসভায় উত্থাপিত 4 দফা প্রস্তাবে কার্বন নিঃসরণ হ্রাসে দ্রুত পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের তাগিদ দেন প্রধানমন্ত্রী। Immediate and ambitious action plan by developed countries to reduce their carbon emissions to keep the global temperature rise at 1.5 degrees Celsius. The developing nations should also focus on mitigation measures. ক্ষতি সামলাতে যেসব দেশ আর্থিক চাপে রয়েছে সেই সব দেশে অর্থায়নের আহ্বান জানান শেখ হাসিনা। Ensuring the annual target of $100 billion, which should be balanced 50-50 between adaptation and mitigation, with special attention to the vulnerable countries while pursuing loss and damage. প্রযুক্তি স্থানান্তরের উদ্যোগের পাশাপাশি সবুজ অর্থনীতিতে গুরুত্ব দেওয়ার জন্য বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। Focus is needed on green economy. আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। লকডাউনের পর থেকে দৈনিক করোনা সংক্রমণের হার কিছুটা কমেছে। গত 24 ঘন্টায় শনাক্ত 4014 জন, মারা গেছেন 98 জন, আর সুস্থ 7277। এদিকে এখনই সতর্ক না হলে তৃতীয় ঢেউয়ের আশঙ্কার কথা করছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। পুষ্টি সপ্তাহের অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে মন্ত্রী জানান, হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানো হচ্ছে, কিন্তু বারবার তা সম্ভব নয়। বিস্তারিত জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। সংক্রমণ কিছুটা কমলেও মৃত্যুরেখা এখনো ঊর্ধ্বগতি। পরীক্ষার জন্য ল্যাবগুলোতে বাড়ছে ভিড়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী সংক্রমণের 411তম দিনে দেশে একদিনে 98 জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 10,781 জন। 349টি ল্যাবে 27,429 জনের নমুনা পরীক্ষায় শনাক্ত 4,014। মোট শনাক্ত 7,36,074। নতুন সুস্থ হয়েছে 7,277। পরীক্ষার বিপরীতে দৈনিক সংক্রমণ হার নিম্নমুখী, 14.63%। এই পর্যন্ত শনাক্ত 13.95।
সুস্থতার হার বেড়ে হয়েছে 87.28 আর মৃত্যুহার 1.46%। এদিকে দুপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। বক্তৃতায় তিনি বলেন, সবার পুষ্টি নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছে সরকার। 2040-এর মধ্যে সবার জন্য পুষ্টি নিশ্চিত করা, সে লক্ষ্যে এগিয়ে যাচ্ছিলাম। করোনা আসাতে আমরা বেশ খানিকটা পিছিয়ে পড়েছি। এদিকে স্বাস্থ্যমন্ত্রী জানান, করোনায় পুষ্টি সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে, তবে পুষ্টির ঘাটতি থাকলেও আশপাশের অন্যান্য দেশের তুলনায় ভালো অবস্থানে বাংলাদেশ। করোনা ইস্যুতে মন্ত্রী বলেন, দেশে সংক্রমণ ও মৃত্যু নিম্নমুখী ছিল, কিন্তু স্বাস্থ্যবিধি মেনে না চলার কারণে দ্বিতীয় ঢেউ এসেছে। এখনই সতর্ক না হলে তৃতীয় ঢেউয়ের শঙ্কা রয়েছে। এই যে আমরা ঘোরাঘুরি করলাম বেসামাল ভাবে, আমরা বিভিন্ন জায়গায় গেলাম, মাস্ক পরলাম না, সামাজিক দূরত্ব বজায় রাখলাম না, যার ফলে আমাদের এই দ্বিতীয় ঢেউ আসলো। একই কাজ যদি আমরা আবারও করি, তাহলে আমাদের তৃতীয় ঢেউ আবার আসবে। পরিস্থিতি বিবেচনায় হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানো হচ্ছে, কিন্তু রাতারাতি সব পাল্টে দেয়া সম্ভব নয় বলেও জানান তিনি। সেই 2,500 বেড থেকে আমরা 7-8 হাজার বেড এই অল্প সময়ের মধ্যে আমরা উন্নীত করেছি, যার ফলে এই 10 গুণ রোগীও আমরা সামাল দিতে সক্ষম হয়েছি। কিন্তু এত বারবার কিন্তু এটা সম্ভব হবে না। করোনা মোকাবেলায় সবাইকে সচেতন হওয়ারও তাগিদ দেন স্বাস্থ্যমন্ত্রী। সকলকে সচেতন হতে হবে। স্মৃতি মণ্ডল, একুশে টেলিভিশন, ঢাকা। দ্বিতীয় ধাপে কঠোর লকডাউনেও রাজধানী জুড়ে প্রায় সবকিছুই স্বাভাবিক। গণপরিবহন ছাড়া অবাধে চলাচল করছে সব ধরনের গাড়ি। যানবাহনের চাপ সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। তবে রাস্তায় চলাচলের উপযুক্ত কারণ দেখাতে না পারলে নেওয়া হচ্ছে আইনি ব্যবস্থাও। রাসেল খানের রিপোর্ট। রাজধানীর ব্যস্ততম সড়ক রামপুরা কুড়িল সড়ক। রাজপথের এমন দৃশ্য দেখে বোঝার উপায় নেই দেশে করোনার প্রকোপ ঠেকাতে চলছে কঠোর লকডাউন। ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেল, সিএনজি সহ চলাচল করছে সব ধরনের যানবাহন। বন্ধ রয়েছে শুধু গণপরিবহন। তবে লকডাউন বাস্তবায়ন ও মানুষের চলাচল সীমিত করতে সড়কে শক্ত অবস্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মুভমেন্ট পাস নিয়ে অবাধে চলাচল করছেন সবাই। পাশাপাশি রয়েছে নানান অজুহাত। হাড়ের রোগী তো আমি, ডাক্তার জানলো সরোয়ার দিই, নামাতে আমি সরোয়ার দিলাম। এটা ফিটমিল নারায়ণগঞ্জের জোরে তলরপের জন্য এই যে এই লোকের কাছে যাচ্ছে। সবাই তো এক ফ্যামিলির লোক, এখন তো বাইরের কেউ না। 3 জনে যাত্রী, নোয়াখালীতে গেছি, ব্যবসার কাজে যাচ্ছি, আসা যাওয়া করতেছি। এখন 2 জনের মুভমেন্ট পাসটা একসাথে পাস করানো যায় না। এদিকে রাজধানীর প্রধান সড়কগুলোতে তল্লাশি চৌকি বসিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তারা বলছেন, আইনি ব্যবস্থার চেয়ে মানুষের সচেতনতাই বেশি প্রয়োজন। যেগুলো লকডাউনের মনে করেন যে আওতামুক্ত যেগুলো গাড়ি থাকবে, মূলত এই গাড়িগুলোরই চলার কথা, এইগুলোই চলতেছে। এর বাইরে একটু গাড়ির সংখ্যা বেড়ে গেছে। বাজারগুলোতেও মানুষের উপস্থিতি তুলনামূলক বেশি। অনেক ক্ষেত্রেই মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। রাসেল খান, একুশে টেলিভিশন, ঢাকা। বাংলাদেশের টিকা কর্মসূচি চলমান রাখতে ভারত সব ধরনের সহযোগিতা করবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম ডোরাইস্বামী। বৃহস্পতিবার সকালে ভারতের আগরতলা থেকে আখাউড়া আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন তিনি। পরে আরও বলেন, এই মহামারীর মধ্যেও ভারত বাংলাদেশের সুসম্পর্ক রয়েছে। বাংলাদেশকে ভ্যাকসিন দেওয়ার বিষয়ে ভারত সাধ্যমতো চেষ্টা করছে জানিয়ে ডোরাইস্বামী বলেন, এ পর্যন্ত ভারত থেকেই বাংলাদেশ সবচেয়ে বেশি টিকা পেয়েছে। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। ফিরে এসে অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকছে। স্বপ্নের মেট্রো রেলের প্রথম সেট কোচ ঢাকায়। প্রকল্পের সার্বিক অগ্রগতি 61.49%। আমন্ত্রণ আবারও রাতের 21-এর সংবাদে। জাপানে তৈরি মেট্রো রেলের এক সেট কোচ এখন ঢাকায়। 19 ধরনের পরীক্ষা শেষে কোচগুলো চলাচল শুরু করবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এদিকে রাজধানীর মেট্রো রেল প্রকল্পের নির্মাণ কাজের সার্বিক অগ্রগতি হয়েছে 61.49%। এর মধ্যে উত্তরা আগারগাঁও অংশের কাজের অগ্রগতি 83.52% বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিস্তারিত সাইদুল ইসলামের রিপোর্টে। বৃহস্পতিবার সকাল থেকে মেট্রো রেলের কোচগুলো ডিপোতে নেওয়া শুরু হয়। সকাল 8টার দিকে প্রথম কোচ যায় দিয়াবাড়ি ডিপোতে। আজ ডিপোতে যাচ্ছে 4টি কোচ, বাকি 2টি যাবে আগামীকাল সকালে। গতকাল বিকেলে ট্রেনবাহী বাস
মোংলা বন্দর থেকে ঢাকা মেট্রো রেলের ডিপোর কাছে জেটিতে আসে। কোচের সাথে জাপান থেকে আনা হয়েছে বাস থেকে নামানোর যন্ত্র। কর্মকর্তারা জানান 2 মাসের মধ্যে কোচের 19 ধরনের পরীক্ষা নিরীক্ষা করে লাইনে তোলা হবে। এরপর পরীক্ষামূলকভাবে চালুর কথাও রয়েছে। স্পেসিফাইড 19টা টেস্ট আছে যেটা করতে হবে, আর অন্যান্য যেগুলো আছে ইন্টারনাল সেগুলো আলাদাভাবে আমরা করব। কারিগরি সমস্ত মতামত পাবো, দেখব, টেস্টে ফিট হবে, তারপর আমরা হয়তো বলতে পারবো যে এই ট্রেনটা চলাচলের উপযোগী হয়েছে। এদিকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মেট্রো রেল নির্মাণ কাজের অগ্রগতির কথা জানান। সার্বিক অগ্রগতি শতকরা 61.49 ভাগ। প্রথম পর্যায়ে নির্মাণের জন্য নির্ধারিত পূর্ত কাজের অগ্রগতি শতকরা 83.52 ভাগ। দ্বিতীয় মেট্রো রেলটি আগামী 16 জুনের মধ্যে মংলা বন্দর হয়ে ডিপোতে পৌঁছাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন ওবায়দুল কাদের। তৃতীয় চতুর্থ মেট্রো সেট 11 জুন 2021 এবং 13 আগস্ট 2021 তারিখের মধ্যে মোংলা বন্দর হয়ে উত্তরাস্ত ডিপোতে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। 2 পাশে ইঞ্জিন আর 4 কোচের সমন্বয়ে 5 সেট ট্রেন প্রস্তুত রয়েছে জাপানে। আগামী 13 আগস্ট তৃতীয় সেট পৌঁছানোর কথা রয়েছে, তবে বাকি 2 সেট আসার সময়সীমা এখনও ঠিক হয়নি। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। 2013 সালের 5 মে রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে হেফাজতের তাণ্ডবের ঘটনায় পল্টন থানার মামলায় গ্রেফতার 5 নেতাকে 5 দিন করে রিমান্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার হেফাজতের 5 নেতাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে প্রত্যেকের 10 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম বাকি বিল্লাহ প্রত্যেকের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড মঞ্জুর হওয়া হেফাজত নেতারা হলেন আতাউল্লাহ আমিন, খুরশিদ আলম কাশিমি, শরাফত হোসাইন, জুবায়ের আহমেদ ও সানাউল হক। এদিকে মতিঝিল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় শিশু বক্তা রফিকুল ইসলাম মাদানির 7 দিন মঞ্জুর করেন ঢাকা মহানগর হাকিম আবু সুফিয়ান মোহাম্মদ নোমান। এছাড়া বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বংশাল এলাকা থেকে হেফাজত নেতা ইহতেশামুল হক সাক্ষীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করায় জয়পুরহাটের কালাইয়ে আমানুল্লাহ আমান নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় বুধবার রাতে উপজেলার বিয়ালা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, আক্কেলপুরের ছাত্রলীগ নেতা ময়নুল ইসলাম সাজু ফেসবুকে রফিকুল ইসলাম মাদানী ও হেফাজত নেতা মামুনুল হককে নিয়ে একটি পোস্ট দেন। সে পোস্টে গ্রেফতার হওয়া আমান তার আইডি থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে। এই ঘটনায় কালাই উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক তৌফিকুল ইসলাম তৌহিদ বাদী হয়ে মামলা করলে পুলিশ আমানকে গ্রেফতার করে। আবারও প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। ফিরে এসে আরও যা থাকছে। ক্যান্ডিতে শান্তর পর মমিনুলের সেঞ্চুরি, ব্যাটিংয়ে ঝলমলে দিনের শেষ আলোর স্বল্পতায়। কার্বন নিঃসরণ হ্রাসে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনার, জলবায়ু সম্মেলনে 4 দফা প্রস্তাব। সংক্রমণ হার কমলেও একদিনে আরও 98 মৃত্যু, করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কায় স্বাস্থ্যমন্ত্রী। লকডাউনে যানবাহনের চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে পুলিশ, রাজধানী জুড়ে প্রায় সবকিছুই স্বাভাবিক। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। 21-এর খবর দেখুন, 21-এর সাথেই থাকুন। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।